হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ঢাকা থেকে কিভাবে বরিশাল বাসে যাবেন, তো এটা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে বাস ভাড়া, তারপরে কোন বাস, তারপর হচ্ছে সময় কতক্ষণ লাগতে পারে, আর টিকিট কাউন্টার কোথায়, তো ওটা নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে হচ্ছে বরিশাল যে বাসগুলো যায় তার মধ্যে একটা হচ্ছে আহ, গ্রিন লাইন পরিবহন। তো এটা হচ্ছে এসিও থাকে আর একটা হচ্ছে নন এসিও থাকে। তো যেটা এসি ওটার ভিতরে আজকে খাবারের ব্যবস্থা, ওয়াইফাই ব্যবস্থা এগুলো আছে। এটা হচ্ছে 1200 থেকে 1800 এরকম টাকা নিতে পারে এই। আর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে বাসটা ওটা হচ্ছে শ্যামলী পরিবহন, এটা ভালো সার্ভিস দেয় বরিশালের ভিতরে। তো এটা হচ্ছে শুধুমাত্র নন এসি। ওকে, নন এসি থাকে। তো এটা 500 থেকে 700 টাকা এর ভিতরে আর কি সীমাবদ্ধ থাকে। তো বরিশালে হচ্ছে আগে হচ্ছে লঞ্চ দিয়ে যাওয়া যেত, এখন হচ্ছে ওই দিন পদ্মা সেতু হওয়ার পরে তো এখন হচ্ছে বাস দিয়ে যাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বরিশালে পাহাড় নাই, আর হচ্ছে ট্রেন দিয়ে যাওয়া যায় না এই। ৩ নম্বরে যেটা আছে বাস, ওটা হচ্ছে ঈগল পরিবহন। এটা এসিও আছে আর ওটা হচ্ছে নন এসিও আছে। যেটা নন এসি ওটা হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকার ভেতরে, আর যেটা হচ্ছে এসি ওটা ৯০০ থেকে ১৩০০ টাকার ভেতরে, এতটুকু। আর ৪ নম্বরে যে বাসটা আছে সাকুরা পরিবহন, এটা হচ্ছে বরিশালের ভেতরে বলা যায়। এইখানে যেই সাকুরা পরিবহন বাসটা আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো বাস বরিশালের ভিতরে। এটা দিয়ে আমি একবার গেছিলাম, অনেক ভালো সার্ভিস দেয়। তো আপনারা চাইলে এই সাকুরা পরিবহন বাসটা চুজ করতে পারেন এই। তারপর হচ্ছে আলোচনা করব কতক্ষণ সময় লাগতে পারে। তো বরিশালে এখন তো বাস দিয়ে যায়, যেহেতু পদ্মা সেতুর উপর দেওয়া যায় ৬ থেকে ৮ ঘন্টা। এরকম সড়কের উপর আর কি নির্ভর করে, মাঝে মাঝে ওই জ্যাম থাকে তো ঢাকাতে, তো যাওয়ার সময় আর কি আহ, সময় লাগে অনেক। তো এখানে হচ্ছে আপনি যদি রাত আনুমানিক ১০টায় রওনা দেন তাহলে হচ্ছে ১২টা এই ধরেন ফজরের আজান দেব এরকম টান টান সময় আপনি বরিশালে একেবারে গিয়ে উঠতে পারেন এই, এতটুকুই। তো তারপরে হচ্ছে টিকিট বুকিং। টিকিট হচ্ছে আপনি এখানে অনলাইনে করতে পারেন, আবার হচ্ছে অফলাইনে করতে পারেন। তো আপনি সরাসরি বাস কাউন্টারে চলে যাবেন। এখানে হচ্ছে গাবতলী, তারপর হচ্ছে কল্যাণপুর, এটা হচ্ছে মিরপুরের ওইদিকে, তারপরে হচ্ছে সায়দাবাদ। এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারেন। আর অনলাইনে সবচেয়ে সহজ কথা হচ্ছে এই সহজ বা বাস বিডি, এই ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন। তো আচ্ছা কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তো ওটা হচ্ছে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে ওখানে গিয়ে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আহ, ঢাকা টু বরিশাল বাস সার্ভিস এটা নিয়ে সার্চ দিলে, এন্টার দিলে তারপর আশা করবে এই। এখানে ওয়েবসাইটে ঢুকবেন সহজে, বা এই নিচে সহজে ঢুকতে পারেন, যে কোনো একটা ঢুকলে হবে। তো এখানে গিয়ে এই বাস বা এই বাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যা যা অপশন আছে ওইখানে যাবেন, তারপর হচ্ছে বাসের টিকিট এমনি করে ফেলতে পারবেন। তো বাসের নাম এগুলো আর কি দিয়ে সার্চ দেবেন। তো হচ্ছে যে বাসগুলো আর কি বরিশাল যায় ওগুলো একটু দেখাই দিতেছি। তো এটা হচ্ছে গ্রিন লাইন, বললাম তো এসি, আর ওটা নন এসি আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে সাকুরা, যেটা অনেক ভালো সার্ভিস দেয় বরিশালের ভিতরে আমার দেখা মতে। তারপর হচ্ছে এটা হচ্ছে কি গ্রিন লাইন, হ্যাঁ, শ্যামলী। তো যেকোনো একটা বাস আপনি চুজ করতে পারেন এই। তো বরিশাল আবারও বলতেছে আপনি লঞ্চ দিয়ে যাইতে পারেন, তারপর হচ্ছে এটা শুধুমাত্র ট্রেন দিয়ে যেতে পারবেন না, বরিশালে বাস এবং লঞ্চে যেতে পারেন। তো বাসে যা যা জানার কথা বলে দিলাম। আর হচ্ছে অন্যান্য যে জেলা যেতে পারেন ওইগুলা যদি ভিডিও চান তাহলে আমি আনতে পারি। তো আপনারা বলবেন কমেন্টে। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যানাদার ভিডিও, অ্যানাদার টপিক। আল্লাহ হাফিজ।